আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার হাবিব, যদি কেউ আপনার উম্মত, কোন উম্মত যদি আমার ভালোবাসা পেতে চায়, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, আমি আল্লাহর ভালোবাসা যদি কেউ পেতে চায়, ফাত্তাবিউনি, যেন আপনি নবীকে অনুসরণ করে, আপনি নবীকে মহাব্বত করে। কারণ আমি আল্লাহকে তো দেখতে পাবে না, কিন্তু আমার হাবিব তো আপনি, আপনাকে তো দেখতে পাবে। এই জন্য যেই বান্দাগুলো আপনি নবীকে মহাব্বত করবে, আপনি নবীকে ভালোবাসবে, তাহলে ওই বান্দাগুলো আমার ভালোবাসাটাও পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন যেন আপনি নবীকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হলো। ও দুনিয়ার উম্মতের দল, নবীকে যদি ভালোবাসো তাহলে আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহ পাকের ভালোবাসার মাপকাঠি হলো নবী। আমার হাবিবকে যদি ভালোবাসতে পারো তাহলে তুমি আল্লাহর ভালোবাসাটা পাবে। আর যদি আমার হাবিবের ভালোবাসাটা তোমার মধ্যে না থাকে রে, তাহলে কচ্ছিন কালেও মালিকের ভালোবাসা তুমি পাইবে না। কথা কোন ঠিক কিনা? এখন আসুন, কেমন আমার নবীকে ভালোবাসতে হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়ার নবী জানায়া দেয়, এরে উম্মত, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি তোমার সন্তানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমাকে ভালোবেসে বেশি ভালোবাসতে না পারবে, তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি, তোমার সম্পদ, এমনকি তোমার জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসা বেশি না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিনি হইতে পারবে না। ও দুনিয়ার মুসলমান, এবার আপনি আপনার দিকে তাকাইয়া দেখেন, আপনি কতটুক আমার নবীকে ভালোবাসেন, কতটুক ভালোবাসেন নবীর প্রতি আপনার আছে। নবীর মহাব্বত এখন কেমনে করা হয় আল্লাহ পাক তো জানায়া দিলেন, ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করার মাধ্যমে নবীকে ভালোবাসা হয়। নবীর অনুসরণ কিরকম? নবী যেই কাজগুলো করেছেন ওই কাজগুলো করার নাম হলো নবীকে অনুসরণ করা। নবী যেমন ভাবে নবী দাড়িটা রাখছেন, ওরকম ভাবে তোমার দাড়িটা রাখা হইতেছে নবীর অনুসরণ করা। নবী যেইভাবে চুল কাটছেন ওইভাবে চুল কাটাটা হইতেছে নবীকে অনুসরণ করা। নবী যেইভাবে হাঁটা চলা করেছেন ওইভাবে হাঁটা চলা করার নাম হইছে নবীকে অনুসরণ করা। নবী যেইভাবে খানা খাইছেন ওইভাবে খানা খাওয়াটার নাম হইতেছে নবীকে অনুসরণ করা। নবী তার জীবদ্দশায় যেই কাজটা যেইভাবে করেছেন ওই কাজটা ওইভাবে করার নাম হলো নবীকে অনুসরণ করা। আজ আমি বলতেছি, আমি নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি। নবী তো সারা রাত ভরে ভরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তে পড়তে পা মুবারকটা ফুলাইয়া ফেলাইছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একবার নবীকে ডাক দে বলে, ও আমার হাবিব, আপনি তো নামাজ পড়তে পড়তে আপনার পাটা তো ফুলাইয়া ফেলেছেন, এখন একটু অন্য আমল কি করতে পারেন না? আমার হাবিব ডাক দে বলো, মালিক,
আমাকে তুমি এত ভালোবাসা দিছো, আমি কোনোদিন তো চাই নাই আমাকে তুমি শেষ নবী বানাও, আমি কোনোদিন তো কিছুই চাই নাই, না চা সত্যিই এত বড় নিয়ামত আপনি আমাকে দিলেন, আপনার হাবিব আমাকে বানায় দিলেন, সুবহানাল্লাহ। তাহলে কেমনে আপনার ইবাদত কম করলে হয়? আপনার ইবাদত আমার তো যতটুক করি আমার মনে হয় এতটুকু আমার মন ভরে না। আল্লাহ পাক, ও দুনিয়ার মুসলমান, যেই নবী এত কষ্ট করে নামাজ পড়েছে, পা ফুলে গেছে, আল্লাহ নিষেধ করে তারপরও নামাজ বাদ দেয় না, আর আপনি নবীর আশেক বলে দাবি করেন, আপনি নবীকে মহাব্বত করেন বলে দাবি করেন। ও বান্দা, মুখে শুধু বললেই হয় না আমি অমুককে ভালোবাসি, কিন্তু তোমার কাজকর্মে যদি না দেখা যায় তাহলে অন্য মানুষ বলবে এটা তোর বাটপারি ছাড়া আর কিছুই না। তুমি বললে অমুককে আমি ভালোবাসি, কিন্তু মানুষ তোমাকে কাজে কর্মে কোনোদিনও তাকে ভালোবাসা দেখলো না, এটা যেমন ভাবে ভালোবাসা হয় না। আর আমার নবীকে তুমি বললে, মুখে বললে আমি ভালোবাসি, তোমার কাজে কর্মে কোনোদিনও নবীর ভালোবাসা প্রকাশ পাওয়া যায় না, তাহলে কোনোদিনও তুমি নবীকে ভালোবাসো নাই। এটা হইতেছ তোমার মুনাফিকি ছাড়া আর কিছুই না।